যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? বোঝার জন্য আমি বললাম, দুনিয়ার জমিনে এত কাপড় থাকার পরে সাদা কাপড় দিয়া কেন আপনাকে লাস্টের কাপড়টা বাইন্ডিং করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এত দুনিয়ার জমিনে এই ওয়াজগুলো আমি সব জায়গায় করি, বোঝার জন্য করি। আম পাতা, জাম পাতা, কত পাতা দেখলাম, কোনো পাতার গরম জল করা হয় না। বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা করা হয়? এই যুবকের দল, এরপর আমি বলতে চাই, আপনাকে এত সুন্দর করে গোসল করায়, এও আবার কত মায়া, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, কত কুসুম গরম জল দিয়ে তারে গোসল করায়, কত মায়া। আপনারে ঘর থেকে বাইরিয়া, ও যুবক, এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কাফনের কাপড়টা কেমনে কাটতে হয় আমরা জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জানাজার নামাজটা কেমনে পড়াইতে হয় জানি না। এমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একটা মুর্দারকে শেষ গোসলটা করাইতে হয় কেমনে, এই নিয়মটাও আমরা জানি না, এবং জানার প্রয়োজনীয়তাও মনে করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ যখন গোসলখানায় যায়, পেটের মধ্যে যখন চাপ দেয়, পায়খানা বের হয়, এই টিস্যু দিয়া, গামছা দিয়া পায়খানাগুলা পরিষ্কার করে দিবেন। আমি যখন কোনো গোসল করাইতে যাই, আমি শুধু ময়লাটা পরিষ্কার করাইতে যাই, পেটের মধ্যে চাপ দেয়, দেওয়ার পরে পায়খানা বের হয়, ময়লা বের হয়, এই টিস্যু দিয়া, কাপড় দিয়া ময়লাগুলা পরিষ্কার করে দিই। কেন জানেননি? আজকে যদি আমি যদি তার পাশে এমন ভাবে থাকি, একদিন আমার পাশে মানুষ এমন ভাবে থাকবি। আজকে যদি আমি একজনের জানাজার নামাজের জন্য দৌড়াইয়া যায়, একদিন আমি মারা গেলে আমার জানাজার পড়ার জন্য মানুষ দৌড়ায় আসবে। এত সুন্দর মায়া, কসকু সাবান দিয়া আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, একেবারে সুন্দর করে মুইসা টুইসা উজু টুজু করাইয়া, এমন একটা খাটের মধ্যে শোয়াইব, শোয়ানোর পর আপনাকে 3টা কাপড় দিব। পুরুষের কাপড় কোনো 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা কোনো মৌলবীরা কয় না। এই জন্য আমার ওই ভাইয়ের ওই খাটের মধ্যে শোয়াইয়া একদম 3টা কাপড় বাইন্ডিং কইরা, মাথার গোড়ার মধ্যে একটা বান দিব, আবার গোড়ার মধ্যে, আবার বুকের মধ্যে একদম বান দিব। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, দেনি দেনি দেনি, আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মনে আসেনি দাদার কথা? এই মিয়া, বাপের কথা মনে আসেনি? নানির কথা মনে আসেনি? আমার নানার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেম এটাই হবে। আমার বাবার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা ছিল, আমার আনুষ্ঠানিকতা সেটাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে মাইকিং করেছি, আমারটা তাই হবে। আমার বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়াইছি, আমাকে ঠিক একই গোসল দেওয়ানো হবে। আমাকে জানাজার মাটি নেওয়া হবে, আমার বাবাকে নেওয়া হয়েছে, আমাকে কবরে নামাই দেওয়া হবে, মাটি দেওয়া হবে, একই আনুষ্ঠানিকতা হবে। মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাইতে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোর। মা বোনরা আসেনি আজকে? মা গো, রঙিন ঘোড়ার কত দৌড়াইবা? আল্লাহর ওয়াস্তে সাদা কাফনটা লাগবার আগে মানুষ হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা? গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া 4 জনের কান্দের মধ্যে লইব, কত মায়া। কান্দের মধ্যে ভার লয় না, অথচ মাইয়া তো লাশটাকে কান্দে নেওয়ার জন্য মানুষ বেকুল হয়ে যায়। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এমন ভাবে মায়া কইরা কইরা জীবনে কত লাশ কবরে নিয়ে
শুয়াইছো, একটাবার কি ভাবলেন না আজকে আমি যারে লইলাম একদিন কেউ না কেউ আমার লাশটাকে কান্দের মধ্যে লইব, কতক্ষণ ঠিক কিনা? কেহ লইল আতর লোবান, কেহ লইবে জল, ঠিক কিনা? কেহ লইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, চলে হায় হায় রে, সবাই যাই যাই রে। কেউ কার খবরে আপন হবে না। আমি একটু কথা বললে আপনারা বুঝে ফেলবেন আমি কি বুঝাইতে চাই, শুধুমাত্র এটাই বুঝতে পারবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই লাশটাকে যেই জানাজার মাঠে নিবে, গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকলাম, জানাজার ময়দানে যাওয়ার পরে আমার পক্ষ থেকে মাপ চাই লোক আছে না নাই? সমাজের মানুষ মাপ চাই, একটা কথা কইয়া দিয়া যায়। জানাজার ময়দানে যাইয়া এইভাবে বলবেন, যেই লোকটা আব্দুল মালিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। আরেকবার বলবেন কেমন ছিল? সবাই বলবেন ভালো ছিল। এইটা হাদিস শরীফের মধ্যে আছে। জানাজার ময়দানে যখন লাশের সামনে রেখে বলবেন আব্দুল মালিক মিয়া কেমন ছিল? ভালো ছিল। তিনবার বলবেন। আমার আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কে, ফেরেশতারি 10 জনে যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দে। একটা মানুষ চুর হইলো, সে মারা যাওয়ার পরে ওই চুর বলবেন না, তার সম্পর্কে ভালো ধারণা করবেন। সে হয়তো বা অপরাধ করতে পারে, কিন্তু অপরাধের মাঝখান দিয়া এমন কাজ করছে আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিচ্ছে। হতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই গুরুস্থানে নেওয়ার আগে জানাজার নামাজ পড়াইয়া তারে গুরুস্থানে নিয়ে যায়। গুরুস্থানে নেওয়ার পরে কবরের পারে যখন দাঁড়ায়, একটা হাদিস আপনাদের সামনে আমি পড়লেই বুঝতে পারবেন মুনাফিক আর মুমিনের খেলা কতটুকু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আর আপনজনরা যখন কবর পাশ থেকে চলে আসবে, তখন কি হবে জানেননি? কয়ফা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। বাহিরে আমার কোথায় রাইখা তোমরা চইলা যাও, ও বাইরে আমার কোথায় ফালাইয়া তোমরা চলে যাও, এইভাবে আওয়াজটা শুনবে। ও বন্ধু, আপনজনরা 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, মালাকানে মুলুকুন মালাকানে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে কাফন লইয়া তারে সুন্দর করে উঠাইয়া বসা। আল্লাহু আকবার কোন না কেন? এটা কি সাধারণ মনে করতেছেন? কবরে এইভাবে শুয়ে থাকবেন, 2টা লোক আইবো, আয়া কাফনটা সরাইয়া আপনারা সুন্দর করে বসাইবো। ডানে মাটি বামে মাটি, এই দেশ তো সেই দেশ না, এটা তো দুনিয়ার দেশ না, এটা কবরের একটা দেশ। আর যেই 2 জন আসবে, অপরিচিত 2 জন, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা এসে আপনাকে বসাবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটাবার খেয়াল করে দেখেন। এরা কবরে কিন্তু নীল চোখ বিশিষ্ট হয়ে আসবে, বড় বড় নখ নিয়ে আসবে, কবরে এইভাবে কুইরা কুইরা ঢুকবে। যারা বেঈমান হবে তাদের পানি থাকবে না, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কিন্তু এখানে বলা হচ্ছে আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা আসবে, ফায়াকুদানিহি, এবং কবরবাসীটারে সুন্দর করে উঠায়া বসাবে। ফায়াকুলানে, 2 জন মানুষ কবরে মানুষটারে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিন মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতে? ফা আম্মাল মুমিন, কবরবাসী যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তিনি হলো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু এবং তার রাসূল। ফায়াকালু লাহু, তখন কবরবাসীকে ফেরেশতারা বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তুমি যেই জায়গার মধ্যে বসছো এখান থেকে জাহান্নামের আগুনের দিকে তাকাও। তখন ইমানদারে বলবে, ও ফেরেশতারা, আমাকে তুমি প্রশ্ন করেছো এখানে নবী সম্পর্কে আমি কি বলতাম? আমি বলেছি তিনি আল্লাহর বন্ধু, আমি বলেছি তিনি আল্লাহর রাসূল। এত সুন্দর উত্তর দেওয়ার পরও কেন তুমি আমার জাহান্নামের আগুন দেখাইতেছো? এরপরে ফেরেশতারা সুন্দর করে ডাক দিয়া বলবেন, না না, তোমাকে জাহান্নামটা দেখাচ্ছি শুধুমাত্র অনুভব করার জন্য। কেন 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 কয় ফায়ুকালু লাহু, এ যুবক ভাইরা এবার ডাক দিয়া বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, এ মুমিন বান্দা তুমি উত্তর দিয়েছো, এরপরে তোমাকে জাহান্নামের আগুন দেখাইছি। উত্তর যদি দিতে না পারতা জাহান্নামের আগুনের মধ্যে ঢুকতা। উত্তর দেওয়ার কারণে কয় উত্তর দেওয়ার কারণে কি হয়েছে জানোনি? কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, আবদালাকা বদল থেকে বদল পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে।
এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে কোন কে? একটা আলাদা কথা কইতাম না, কথা কেন কবরে প্রশ্ন করব কয়টা? এই টুফি, এই টুফি, ও আচ্ছা, এই দেখারো উঠ। কবরে প্রশ্ন করব কয়টা? মার রাব্বুকা, উত্তর দাও। উত্তর কি? আল্লাহ। ওয়া মা দীনুকা, দিন কি? কি? ইসলাম। আবার কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি কি বলতে? আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। এই তো বর্ষ। সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে? ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা? কি আপনি পড়ছেন না এটা? এর বাইরে কিছু পড়ছেন? এখন এই সমাজে এসে দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওয়া মা দীনুকা অর্থ বলে তোমার ধর্মের নাম না, ওয়া মা দীনুকা মানে হলো তোমার দলের নাম কি? কিতা কইছে? দলের নাম কি? কবর কি এটা প্রশ্ন করব? তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা? ইত্যা কইলে অনেকে বুঝে না। আমি কেউ বাইরে, আমি কেউ বিরুদ্ধে না। যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি, আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো। কথা কোন ঠিক কি রাখো? আমার দিনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি? তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি? এই আওয়াজে মানে জোরে কোন কি? তিনবার কোন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি? না। আপনার আমার কষ্ট হইতেছে, বুঝতেছে আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে। আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই, আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি। 1 ঘন্টা যে কথা বলছি, আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন? তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললেও পারি, মাঝে মাঝে বলি, না বললে হয় না, প্রসঙ্গক্রমে চলে আসে। সে যখন বলবে যে তোমার দলের নাম কি, তো নিয়ে বেজাল আছে না, এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা করা যাবে না। যাও কবরে জিগাইবো তুমি কইও তোমার দলের নামটা। না বাজান, অনেক খারাপ লাগে এগুলা শুনলে। এখন আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলে আমাদের রব কে? আল্লাহ। ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি, হেরা মনে লাস্টে রাখছে আর কি। বলেন আমাদের রবের নাম কি? আল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নবী কে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সাবধান। এবার আসেন, কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত? ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। দেখেন মুনাফিক কত প্রকার, কি কি। এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না, কবরে যায়ও মুনাফিকি করে। দলিল আছে তো, আমি কি কই, দলিল আছে বাজি, দলিল আছে। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয়, তারে জিজ্ঞেস করা হবে, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এবার দেখেন মুনাফিকি কি কইবে, ফায়াকুলু, অতঃপর সে বলবে, লা আদ্রি, আমি জানি না। কেন জানো না? কয় কি? কয় লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম। এসনি উত্তরটা কি? হ্যাঁ, মানুষের উপর দোষ দিয়ে দিছে। দোষ হইলে হ্যাঁ নইবা, আমার তো দোষটা আমি হইনা না কইছি। বুঝেন ব্যাপারটা, বুঝেন ব্যাপারটা। দেখেন কি উত্তরটা দিছে, দেখেন মানুষ যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম। হ্যাঁ, এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমার মধ্যে জ্ঞানী মানুষ, ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি এই কোরআনের মধ্যে ভালো আছে মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান। এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে, তুমি যারা
জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ে পড়ে তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে লাদ্রি, আমি জানি না। এবার আবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে। ওয়া ইউদরাবু বিমা তারিক মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? ওয়া ইউদরাবু বিমা তারিক মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইবো, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না। এমন ভাবে আঘাত করবি 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। দুইটা জাতি গায়রা সাকালাইন, আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকালাইন। এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদের কি বিচার হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এই আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, ও পৃথিবীর মানুষ, একটু পায়ে ধরে হাত দিয়ে বলি রে বাজি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ হিসাব যিনি গ্রহণ করবেন তিনি হলো আমার আল্লাহ। এই জন্য কবরে উলঙ্গ অবস্থায় কেউ থাকবে একদম জান্নাতের গালিচায়, কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন। আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া আল্লাহু আকবার কথা কেন? নবীর কথা মানার দরকার আছে কিনা বলেন? আজকে আমি মাহফিল থেকে 5টা নামাজি বানাই যাব ইনশাআল্লাহ। কয়টা বলছি? যদি না হয় তাহলে বুঝতে হবে কপালে শনি আছে। আল্লাহর হাবিব বলতেছেন কবরের ভিতরে, এই লাল গেঞ্জি, এই ওখানে কিন্তু শুরু করছি না। আমার হাত চোখ চিনো না তোমরা? আমি যে কত প্রকার কি এই দেশের মানুষ জানে। আমি নামাজের কথা কইছি, হ্যাঁ ওইটা জায়গা কম্মরটা ভেঙে গেলাম বেটা, আবার উড়াচ্ছে না পটপট করে সাবান বই নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলস, নামাজের টাইমে মোবাইল চার্জ ব্রিজের গুলো বয়ে বইয়া, এগুলোকে আমরা দেখি না, রাস্তাঘাটে দেখি না আমরা? কতক্ষণ ঠিক কিনা বেঠে? এই পুরাপান গুলো যদি নামাজটার আজানটা দেওয়ার পর পকেট থেকে টুপিটা খুললা যদি রাস্তার মোড়ে মোড়ে মসজিদে গিয়ে ঢুকে যাইতো, মুরব্বীরা কত দোয়া করতো, ফেরেশতারা কিভাবে তাদেরকে নূরের ছামিয়ানা দিয়ে দিত, আল্লাহ খুশি হয়ে যেত, এই সমাজ রহমতের নিকেতন হয়ে যেত। ওটা দর্তিদের হে উঠতে যাবে না, দাঁত পালাই মানুষ ইনশাআল্লাহ আজ দাবে আলাপ ফ্রি ফায়ার শুনাই আমাদের ফ্রি ফায়ার ছোট ছোট ফুল রাস্তার মোড়ে মোড়ে বয়ে দেখা, আরে বাবা এমন টিপে, মানে এত ভয়ঙ্কর চালু, এমন ভাবে টিপে হে মনে হয় যে মহানগর গাড়ি ধরতেছে, যুদ্ধ করতেছে। হ্যাঁ সিরিয়াল এই ফ্রি ফায়ার মানুষে মাথা শেষ করছে, মাথা শেষ করে ফেলাইছে, সময় শেষ করে ফেলাইছে, অর্থ শেষ করে ফেলাইছে, শিক্ষার যে উপযুক্ত সময় এই উপযুক্ত সময়কে ধ্বংস করে দিছে। হাসতে হাসতে আমার সমাজের অভিভাবকরা সন্তান মাত্র 9 বছর তার হাতে যখন অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিছে, তার মানে বুঝা গেল আমার সন্তানের ভবিষ্যৎ আমি টুকরা টুকরা করে ফেলাইছি। ভাত না খেলে না খাবে, কয় ছোট্ট পোলা কান্দে, কয় খানা, আরে না খেলে না খাবে, এরপরে মোবাইল দিবেন না, পেটে খিদা লাগলে এমনি খাবে। এটার জন্য মহিলারা দায়ী,
পুরুষ কাজ করে, দোকানে থাকে, হাটে ঘাটে বাজারে, আমরা মাহফিল করি, সর্বক্ষণ সন্তানটা মায়ের কাছে থাকে। একমাত্র সন্তান মোবাইলের প্রতি আসক্ত হয়েছে, আমরা পুরুষরা নারীদের হাতে সহজেই অ্যান্ড্রয়েড সেটটা দিয়ে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আপনার যদি কষ্ট হয়, আপনি কবেন যে ধরে মি আমার ফুজি না মনসিরে বান্ধে কি দিছে, অসুবিধা কি, তোমার ফুজি দেব, গাঞ্জা হনই ধরাই দো, সমস্যা কি, আমার বাপের কি, বাবার ট্যাবলেট ধরাই দাস না, গাঁটটি ভরে খাওয়াই দে তোর ফুলা ভাঙ্গে যা। আমার বাপের কি? হ্যাঁ, আমার বাপের এটাই যে তোমার সন্তানের কারণে পাশের বাড়ি আরেকটা সন্তান নষ্ট হচ্ছে। এজন্য আমি বলবো, তোমার সন্তান তুমি ঠিক করো, আপনার সন্তান আপনি ঠিক করেন। বাবা, আপনার পায়ে ধরে বলি, সন্তানের জীবনটা ধ্বংস করবেন না। আমি অনুরোধ করলাম, যদি মানেন কাজে লাগবে। আজকে ফেন্ডুর সেটটা, এই তুই দাঁড়াছেন, একটু তুই উঠ, তোর মাথার মধ্যে কি দিচ্ছে তোর, উঠ, এদিকে 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 লয়, এদিকে তোর দিক খালি। হ্যাঁ, পুরুষ না মহিলা? এদিকে 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 এদিকে, তুই পুরুষ না মহিলা ক, এদিকে এদিকে এদিকে। আজকে কইছি না সব সাইজ করে যাবো ইনশাল্লাহ। আর আই না আই, কিন্তু আজকে একটা কথা কইয়া যাবো ইনশাল্লাহ। যারা রাতে কেবলমাত্র ওয়াজ শুরু করছি। এদিকে দে দে, হ্যাঁ এদিকে এদিকে। আর পড়বে? হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা ব্যান লাগাইছে চুলে, এটা কি অপসংস্কৃতি না? মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পুরুষ মহিলার সাজে সাজবে না, মহিলা পুরুষের সাজে সাজবে না। হ্যাঁ, পুরুষ হইয়া মহিলার সাজে ব্যান লাগাইছে। তোর ব্যান টেন মানে মধ্যে ইউজ করে দিছে সিনচত না তো? হ্যাঁ, মনে করছে যে কালা মাথার কালা চুলের মধ্যে কালা ব্যান লাগাইলে আমি ধরতাম না। তাহির এখনো সিনচত না, তুই ওখানে সিনচত না কই দিলাম। এই পোলাপার আর কোন সময় ব্যান লাগাইবা? এটা কি হালাল না হারাম? হালাল না হারাম? পুরুষের সাথে মহিলারা সাজতে পারবে না। কই রাখেন, আল্লাহ আকবার জোরে কন। আর পড়বি? এবার চলেন, গাঞ্জা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা বন্ধ শব্দ আসতে আইছে, ইয়াবা শুনেন একটা বাস্তব। হ্যাঁ, মাগরিবের আগে কিন্তু কয়েকটা খাইছে, মাগরিবের আগে কয়েকটা মাইরেছে। এগুলা চলবে না, কথা বলেন ঠিক না বেটে? বাবা কি চলবে না বন্ধ হবে? বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুয়ারি। জুয়া আছে না ভয়ঙ্কর, খেলে IPL, হেরাইহানো জুয়ারি খেলে, বলে জুয়ারি খেলে। মগারে, হ্যাঁ, আর এগুলো চলবো? আর এগুলো চলবো? এখন নামাজ চলবে, জোরে কোন চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, গাঞ্জা চলবে না। কইছে আরে যারা তো মানে চালাক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো বোকা মনে করেছিলাম, মাশাআল্লাহ এরা তো খেয়াল আছে দেখা যায়। তাহলে নেশা কি চলবে? হারাম চলবে? কি চলবে? হালাল। কি চলবে? হালাল। কালকে গেছি এক ওয়াজ করতাম এক জায়গায়, বলতেছে মহিলারা বলে টেহা বলে। আমি বলে মহিলার টেহা বলে মানে কি? দেখো টেহা লাগা। ও আচ্ছা, বুঝিনি কটে বলে, আমি বুঝি নাই বলে না কিতা। ও ইয়াদ গেছিলাম, ও হ্যাঁ মনে হইছে, চান্দিনা যাওয়ার পরে কয়, আমি কই তো পুরুষ এখন সুদ খায় না, মহিলারাও খায়। এরপরে কয়, আমি কই টেহা তো লাগা, কোনা হুজুর আমরা কয় টেহা বলে। আমি কোন কিতা নতুন ভাষা শিখলাম, মহিলার টেহা বলে মানে কি বাড়ায় আর কি, বুঝেন না? তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না, এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য হারাম খাওয়া যাবে